আমরা আজকে মূলত দেখতে আসছি সুতির শাড়ি। যা যা কেনা হয়েছে শাড়ি কসমেটিক মা সবকিছু হয়েছে বাজারের ব্যাগে ঢুকাই দিই। হাই, শুভ শারদিয়া, পুজো তো এসেই গেছে। আজকে আমরা শিলিগুড়ি মার্কেটে যাব না হকার্স কর্নারে যাব, সেটা বিশ্বদ্বীপে যেতে যেতে টোটোয় বসে ঠিক করব। তো চলো, এখনো ঠিক হয়নি, বসে তারপর ঠিক করতে যাব। মানে কি অনেকবার ঠিক করার চেষ্টা হয়েছে বাড়িতে থাকাকালীন। কিছু কেনাকাটা আছে যেটা বিধান মার্কেটে পুরোটা পাওয়া যাবে না, আবার হকার্স কর্নারে পাওয়া যাবে না। তো মোটামুটি কেনাকাটার জন্য কোথায় যাব সেটা টোটোতে বসে ঠিক করব। তো যাচ্ছি আমি আর আমার মেয়ে, আমার মেয়ে তো যাই। আর মা বরাবরের মতো এই যে বাজারের ব্যাগ রাখতে পারে, বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। যে ছোট ছোট ব্যাগে যা যা কিনবো ছোট ছোট ব্যাগে দিবে, তো এই ব্যাগটার মধ্যে ভরে তারপরে নিয়ে আসবো। অনেকগুলো ব্যাগ হলে আনতে প্রবলেম হয়। তো আমি বড় একটা বাজারের ব্যাগটাই নিয়েছি, এটার মধ্যে ভরে ভরে সবকিছু নিয়ে আসবো। আমরা তো বাড়ির সামনে থেকে বিশ্বদ্বীপ পর্যন্ত টোটোয় এলাম, আর বিশ্বদ্বীপে নেমে আবার টোটো নিয়েছিলাম কোর্টমোড় যাওয়ার জন্য। কিন্তু আজকে টোটোতে বসে আসছে, আর টোটোতে বসে ঠিক করেছি হকার্স কর্নারেই যাব। সেই মোতাবেক কোর্টমোড়ে যাওয়ার টোটোটা নিয়েছি। আর রাস্তায় তো মুখ্যমন্ত্রী আসবে বলে মানে ট্রাফিক সিগন্যাল, টোটো মানে রাস্তা ক্লিয়ার করছে আর কি। যত টোটো ছিল ওই মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না। মেন রোডে যেতে দিচ্ছে না। আমরা যে টোটো নিয়েছিলাম একটু ব্যাক রোডে আসলো, তারপর আর উঠতে পারলো না, আমাদের নামিয়ে দিল মাঝ রাস্তায় মহানন্দা ব্রিজের এখানটায়। তো একটা জিনিস আমার ভালো হয়েছে, এত সুন্দর একটা পরিবেশে মহানন্দার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। 2 দিন বৃষ্টিতে মহানন্দার জল বাড়ছে, আরো বাড়ছিল যে চলে গেছে। মা এটা যেন কি বলে? এটা হ্যাঁ মহিষ। আমার পরিবারের একটা সদস্যের সাথে দেখা হয়ে গেছে মহানন্দা ব্রিজের উপরে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দুজনের একজনও তো উল্টা দিকে বসতে পারি না, তো আমরা অটোতে সামনে বসেছি, সামনে একটা সিট ছিল, আমি মার কোলে বসে বসে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আসবে বলে রাস্তা ফাঁকা করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্রচন্ড ভিড়, আগানো যায় না। মানে আমরা বুঝতেই পারছি না যে এগোচ্ছি, ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছি শুধু। এখন পুজোর বাজার হকার্স কর্নারে প্রচন্ড ভিড়, এখন তো এমন ভিড়ই থাকবে, সামনে পুজো। তো আমরা এই ভিড় পার করে হকার্স কর্নার মহাবিস্থানে যাবো। হকার্স কর্নার থেকে সামনে মহাবিস্থান, ভিড় অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত শাড়ির দোকানে চলে এসেছি। আমরা আজকে মূলত দেখতে আসি সুতির শাড়ি, মানে গিফটের জন্য। আমরা মূলত দেখছি হচ্ছে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানের জন্য, মানে যিনি মারা গেছেন তার ওয়াইফের জন্য। তো এটা দেখবা না একদম সাদা সাদা দেখবা না, একেবারে সাদা সাদা না, এরকম এটা। হ্যাঁ, তাহলে এই দুইটা ফিক্সড, ওটা দেখো একটু। ঠিক আছে, একদম সাদা না দিয়ে এরকম কালার, হালকা নীল সাদা। আগে যে দুটো পছন্দ করেছিলাম ওই দুটো নিলাম না, একটু দাম কম হয়ে যায়। এটা 450 টাকা, এটাই ঠিক আছে। এই দুটো ঠিক আছে, একটা সবুজ আর একটা বেগুনি। এটা এখানে প্রতিবার একটা কিছু করে ফ্রি দেয়, এবারে যেটা দিচ্ছে এই ফ্রির বলগুলো আমার খুব ভালো লাগে। এখন আছি কসমেটিকের দোকানে, এখানে কি কিনবো হচ্ছে। মা প্রথমে দেখালো পেস্টটা, এটা আমার প্রয়োজন। আচ্ছা, এই নেল পালিশটা আমরা সবসময় নিই, 41 নম্বর, একদম লাল টকটকা। যা যা কেনা হয়েছে শাড়ি কসমেটিক মা সবকিছু হয়েছে বাজারের ব্যাগে ঢুকাই দিচ্ছে, সব বাজারের ব্যাগের ভিতর আছে। আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, এখন আমরা ভিড় ঠেলে ঠেলে বেরোচ্ছি। মা আসো, যে ভিড় আজকে। কেনাকাটা করে এখন আমরা এসে মোমো খেতে। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, মা বললো আবার চামচ নাই, হাত দিয়ে খা। এই যে হাত দিয়ে খাচ্ছি। কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল। আর ওই মহাবিস্থান থেকে শাড়ি কেনার পরে আমরা একটা শপিং মলের দোকানে গেছিলাম, সেখান থেকেও কিছু কেনাকাটা ছিল, ওই যে মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য আর আমার জন্য ওই যে কুর্তি। তো সেগুলো আনতে আনতে অনেকটা রাত হয়ে গেছে, আমরাও খুলে দেখিনি আনার পরে। আর যার যার জন্য এনেছি তাদেরকেও দেখানো হয়নি। তো এখনই আমি ব্যাগ থেকে সমস্ত কিছু বের করছি। ওই ব্যাগ থেকে আর ওখানে একটা ওই যে ছিল যে একটু 5000 টাকার কেনাকাটা করলে একটা ব্যাগ পাবো, তো সেখান থেকে ব্যাগটাও পেয়েছি। সেই ব্যাগের মধ্যে ভরেই নিয়ে এসেছি। তো ব্যাগ থেকে বেরও করিনি কি কি কিনলাম, তো এখানেই বের করি, সবাইকে দেখাই। বয়টা শুনে
এই যে এগুলো মেয়ের বাবার শার্ট, গেঞ্জি, শার্ট, ওদিকে রাখো। হ্যালো, এগুলো আবার আলাদা আলাদা করে ভাজে ভাজে রাখতে হবে। এক এক দিন এক এক পুজোর দিন এক একটা পরবে, সেগুলো এখন থেকে গোছাতে হবে। পুজোর তো আর দেরি নাই। এটা আমার, ওটা মেয়ের, এটা আমার। ওটার সাথে যে নিচেরটাও আছে। আর এই যে আমার কুর্তি, এটাও রাখো। শাড়ির ব্যাগটা আলাদা আছে। তো হ্যাঁ। শাড়ি তো দেখানোই হয়েছে। আর আমরা যে শপিং মলে গেছিলাম ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, মেয়ে ভিডিও করতে পারে নাই। এই যে ও আবার সে কি হয়েছে, ওখানে পুজো শীতের কালেকশনও বের হয়েছে। তো শীতের জামা মেয়ের বাবার জন্য একটা নিয়ে এসেছি। এই যে, আর এই প্লাজো প্যান্টটাও আমার জন্য। এই যে এটা সব কিছু গুছিয়ে আলাদা আলাদা করে রাখতে হবে। এই যে গেঞ্জি, অনেকগুলাই গেঞ্জি আনছি। মানে এখন তো দেখা যায় পূজার কালেকশন অনেক বেশি আছে, একটু বেশি করে আনছি যাতে সারা বছর পড়তে পারে। আবারও আনতে হবে, তারপরে একটু বেশি করে নিয়ে এসেছি। ব্যাগটা দেখি, ব্যাগটাও দেখিনি ভালো মন্দ। ভালো আছে না? তো এই তো বন্ধুরা, আমাদের পূজার কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর আমাদের এই মা মেয়ের ছোটোখাটো ব্লগ দেখতে প্লিজ তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর আমাদের সাথে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।